অথচ প্রত্যেক নবী রসুলকে পাঠানো হয়েছিল একটা উদ্দেশ্য দিয়ে। কি সেটা? প্রত্যেক নবী রসুল একটা দাওয়াত দিয়েছেন। সেই দাওয়াতটা কি ছিল? তোমরা আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তোমরা তাগুতকে, মানে তাগুতের সাথে কুফরি করো এবং আল্লাহর ইবাদত করো। ওয়া মান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা। যে ব্যক্তি তাগুতের সাথে কুফরি করলো এবং আল্লাহর ইবাদত করলো, মানে আল্লাহর প্রতি ঈমান নিয়ে আসলো, সেই ব্যক্তি একটা শক্ত হাতল ধরলো, লা ইনফিসামা লাহা, যা কখনো ছিন্ন হবে না। তাহলে এই শ্রেণীর মানুষের সংখ্যা আমাদের দেশে কত? যারা ইবাদত বন্দেগীর জীবনে আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকেও স্বীকার করেন, ইসলামের বিধানগুলোকে স্বীকার করেন, কিন্তু সংস্কৃতি, শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি, বাণিজ্য, সমরনীতি, রাজনীতি, এইসব জায়গায় তারা ইসলামকে প্রাধান্য দেন না। কোনো কোনো ক্ষেত্রে স্বীকারও করেন না, কখনো স্বীকার করলেও